নজর রাখবো পরবর্তী সংবাদে। ঝড়ো প্রচারে এবার শাসক দল বিজেপি, কেননা লক্ষ্য তো একটাই যে আবকি বার 400 পার প্রধানমন্ত্রীর লক্ষ্য, এবং তারই মধ্যে লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক জনসংযোগ সারছেন শাসক দল বিজেপি। এবং এরই মধ্যে আরো একটি চিত্র লক্ষ্য করা গেছে আজ, যেখানে বাইক র্যালিও আজ অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে। আজ জিরানিয়া ব্রিজ চৌমুহনীতে একটি বাইক র্যালি করা হয়েছে, এবং এই বাইক র্যালিতে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, এছাড়াও অসংখ্য বিজেপি নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। সকলে মিলে আজ এই বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে, এবং পরবর্তী সময়ে এই বাইক র্যালি মান্দায় গিয়ে শেষ হয়ে সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনবো। 370 ধারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার, সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400 উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল, এবং আমি নিশ্চয়ই আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400, তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়শই বলে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে এসেছে বন্ধুগণ। তা আপনারা ভাবো যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। শুধু তাই নয়, আমরা গত যে 23-এর যে নির্বাচন, আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে, ত্রিপুরার ইলেকশন মানে ওই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস, এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম? যে কোনো গন্ডগোল ছাড়া, কোন রকম অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবং এত সুন্দরভাবে নির্বাচন এখানে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি। কোন জায়গায় কোন রকম গন্ডগোলের কোন খবর ছিল না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন 33 রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি। এই সামাজিক ভাতার কত ছিল? 700 টাকা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার যখন এখানে আসলো, সেখানে আসার পর আমরা সেই 700 টাকা থেকে 1000 করলাম। 1000 থেকে এখন কত করেছি? 2000 টাকা। এটা আর কোন সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও 2000 টাকা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কার্যত তিনি আজ বলেছেন, যেখানে ভোট মানে আগে রাজ্যের মানুষ জানতো আতঙ্ক, এবং এই ক্ষেত্রে বর্তমানে ভোট মানে এক উৎসব, এবং উৎসবের মেজাজে আজ ভোটে অংশগ্রহণ করছে জনগণ, এমনটাও তিনি বলেছেন। কার্যত এক প্রকার বলা যায় যে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।